نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ভালো কাজে প্রতিযোগিতা করা এই সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভালো কাজে প্রতিযোগিতা করা সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। অর্থাৎ তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় প্রতিযোগিতা করতে বলেছেন। একটা হলো ক্ষমা, আল্লাহ পাক পক্ষ থেকে ক্ষমা পাওয়া, এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান। অর্থাৎ যার প্রস্থ বলতে এখানে বেহেশতের প্রস্থ বোঝানো হয়েছে। এটার দূরত্ব, এটা কত বড়, এটা কতটুকু, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান। আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এতটুকু সমান এই বেহেশতের পরিমাণটা, যা ধর্মবিরোধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ যারা ধর্মভীরু, আল্লাহ ভীরু, তাদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে। আর এই জন্যই ধর্মবিরোধীদেরকে বলেছেন, তোমরা কিসের জন্য প্রতিযোগিতা করো? ক্ষমা এবং বেহেশতের জন্য। বেহেশত কত বড়, সেটা হলো আকাশ ও পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজে প্রতিযোগিতা করা সম্পর্কে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মতো, অর্থাৎ অন্ধকার রাতের সময়টুকু, যতটুকু টুকরো টুকরো সময় আছে, যেমন 8টা 9টা 10টা এরকম করে, এই প্রত্যেকটা সময় বোঝানো হয়েছে যা একটার পর একটা আসতে থাকে। মানে যেমন ঘন্টার পর সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, এভাবে আসতে থাকে ফিতনার সমূহ আসার পূর্বে। অর্থাৎ এই যে এইভাবে দিনটা রাতটা পার হইতেছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা এইভাবে ঠিক যাইতেছে, ফিতনার সমূহ আসার পূর্বে। ফিতনা যে সময় এসে পড়বে, নেকির কাজ দ্রুত করে ফেলবে। অর্থাৎ এখানে নেকির কাজটা যত দ্রুত করতে বলা হয়েছে ফিতনা আসার পূর্বে। আপনার থেকে প্রতিটি রাত, সেকেন্ড, ঘন্টা যেভাবে পার হচ্ছে, ঠিক এইভাবে আপনি আপনার আমলনামাকে নেকি দ্বারা ভরপুর করে ফেলুন। কি আসার পূর্বে? ফিতনা আসার পূর্বে। মানুষ সে সময় সকালে মুমিন থাকবে, সে সময় অর্থাৎ ফিতনার সময় মুমিন থাকবে, এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সকালে সে মুমিন হিসাবে ঘুম থেকে উঠবে, এবং সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। কত ভয়ানক অবস্থা! অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, সন্ধ্যায় সে মুসলমান থাকবে, এবং সকালে ঘুম থেকে উঠেই কাফের হয়ে যাবে। এত ভয়াবহ তখন ফিতনা থাকবে।
এবং নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করে ফেলবে। যেমন ওয়াজ করবে, নামাজ পড়াবে, এভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলবে। টাকা নেবে এর থেকে, দিনকে সে টাকার বিনিময়ে বিক্রি করে ফেলবে। এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে বেশি বেশি প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।